নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমরা আছি নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট। বর্তমান সময়ে পেয়ারার জগতে একটি ট্রেন্ডিং পেয়ারা হলো গোল্ডেন এইট। আজ এই পুরো প্রতিবেদনে থাকবে গোল্ডেন এইটের বিস্তারিত তথ্য, অর্থাৎ চাষের পদ্ধতি, কেন কৃষক বিকল্প আয়ের উৎস হিসাবে পেয়ারার মধ্যে গোল্ডেন এইট বর্তমান সময়ে ট্রেন্ডিং আছে এবং কৃষক কেন নির্বাচন করছেন এই প্রজাতিটি, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। ভিডিও নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধু শেয়ার করবেন। আর চলুন এই চাষের বিস্তারিত তথ্য আমরা জেনে নিই ভিডিওর মধ্যে দিয়ে। তো আজ আমরা আছি যে বাগানটি, পরিচয় করে দেবো এই বাগানের যিনি অনার আছেন। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু বিশ্বাস। দিব্যেন্দু বিশ্বাস। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে রানাঘাটে ব্লকের মধ্যে পড়ে কুঠিরপাড়া গ্রাম। কুঠিরপাড়া। রানাঘাটে স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। আপনি হচ্ছে একজন এক্সপেরিমেন্টাল চাষি বলা যায়, কারণ ইউনিক কিছু ভ্যারাইটিস নিয়ে কাজ করেন। এর আগে তো আপনার অ্যাভোকাডোর আমরা দেখেছি চাষ, সঙ্গে পেয়ারাও লাগিয়েছেন 20খানে, মানে জায়গা নষ্ট করা যাবে না। ঠিক। পেয়ারার মধ্যে বর্তমান সময়ে আপনার কাছে 2-3 রকম ভ্যারাইটিস আছে, সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট যদি কাউকে বলেন তাহলে কাকে বলবেন? তো আমি বারুইপুরে পেয়ারা 98 সালে চাষ করেছিলাম। এটা পেয়ারা বাগান ছিল 6 বছর। আচ্ছা। তো তারপরে তুলে দিলাম, ওর পরে আমরা লিচু আম লাগালাম, ওটা তুলে দিলাম। তারপরে আসলো মালটা তুলে দিলাম। আচ্ছা। দিয়ে এইবার আমরা অ্যাভোকাডো করেছি, সাথী ফসল হিসেবে আমরা পেয়ারা নির্বাচন করে। এটা বেগুন ছিল, বেগুনটা শ্রাবণ মাসে তুলে দিয়ে পেয়ারা বসেছি। এটা 4-4.5 মাস বয়স হবে এটা, এই গাছটার। আচ্ছা। তো আমরা অলরেডি হারভেস্ট অনেকবার করেছি, এটা অনেক হয়ে গেছে। আবার যখন অন্তত নেই করে 100টার উপরে ফল আছে। হ্যাঁ, আর এখানেও দেখবো একটা বড় ফল, ওটা হারভেস্ট করার মতো হয়ে গেছে। ওটা আছে, হ্যাঁ, ভিতরেও ফল আছে। তো এটা 3.5 মাস থেকেই মোটামুটি ফল ধরে যাচ্ছে। আচ্ছা। তাহলে বারুইপুরে যেগুলো আপনারা জানেন সেগুলো 23 মাসে ফলন আসে, এটা 3.5 মাসে ফলন আসে। আর ওই পেয়ারাটা ছিবড়ে আছে, আর এর কোনো ছিবড়ে নেই। আর এটা অসময় ধরে, এটা আমরা আশ্বিন মাস থেকে বৈশাখ মাস অসময়, অর্থাৎ 40 টাকা বিক্রি করি, আর এখন কত 60 টাকা 70 টাকা করে যাচ্ছে। অর্থাৎ সিজনে যে পেয়ারা, বারুইপুরে যে পেয়ারা, ওগুলো ওই সময় কোনো দাম থাকে না, আর ওগুলো ফল খুব সেটিং করা ঝরে যায়। কিন্তু একটাও মিস হচ্ছে না। আমরা লেবার দিয়ে দিয়ে যে ভাঙছি, দেখুন সব ভেঙে ফেলতে হবে, এত রাখা যাবে, এত ঘন করা যাবে না, এই সব ভাঙতে হচ্ছে। অর্থাৎ 70-80টা আমরা ভাঙছি, 20টা রাখছি। ওকে। তো এই হচ্ছে এই পেয়ারার বৈশিষ্ট্য। আর প্রচুর ফলন, বছর যদি একটা গাছে 50 কিলো হয়, তাহলে আমার অন্তত 2 থেকে 3 হাজার টাকা বিক্রি। 400টা গাছ বসে 1 বিঘা জমিতে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, অনেকে জানেন অনেকে জানেন না, বারুইপুর পেয়ারা, বিশেষ করে এলাহাবাদ সফেদ আর গোল্ডেন এইটের সাইজের একটু ডিফারেন্স আছে। গোল্ডেন এইট একটু বড় হয়। আর একটা জিনিস হচ্ছে অফ টাইমে হয় গোল্ডেন এইটটা, এটাই শীতকালে সব থেকে বেশি ভালো ফলন দেয়, যেটা অন্য ভ্যারাইটিস থাকে না। আর হচ্ছে আপনি এলাহাবাদ যদি একদিন হারভেস্ট করেন, পরের দিন নরম হয়ে যায়। ঠিক। কিন্তু এর স্কিন যেহেতু মোটা এবং এটা 2-3টে দিন একই রকম থাকে, কোয়ালিটি চেঞ্জ হয় না, তাই না? ঠিক। এটা রেখেও 2-3 পর আমি বাজারে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। এটা মানে খুব ভালো জিনিস। যদি আপনি একসাথে হারভেস্ট করে ফেলেছেন, সেটাকে 2 দিন ধরে আপনি মার্কেট করতে পারেন। কিন্তু এলাহাবাদ আপনি বিকেলে হারভেস্ট করে সন্ধ্যার পরে ভোরবেলা আপনাকে মার্কেট নিয়ে যেতে হবে। ঠিক। আর ফলন ধরন এটা অনেক, এবং এর মোস্ট মাস্টার মাইন্ড হচ্ছে এর হার্ডপনিং। ঠিক নাকি? আর সার ওষুধ কি দিয়েছেন আপনি? এটা সার হচ্ছে আমার ড্রিপ ইরিগেশনের মধ্যে দিয়ে সুজলা 19-19টা যায়। সুজলা 19-19, হ্যাঁ, ওইটা আমরা ওই ভেন্সিটির মধ্যে দিয়ে দেই। আমার ড্রিপ ইরিগেশন সিস্টেম। ওকে। আমরা 3 বিঘা জমি, আমরা 40 থেকে 45 মিনিট 2 দিন পর মেশিন চালাই। তাহলে সমস্ত কাজ সমান ভাবে, মানে একই লেভেলের জল, একই লেভেলের সার, ফার্টিলাইজার পেয়ে, তাহলে আমার ফার্টিলাইজার এবং ওয়াটার দুটোই হয়ে যাচ্ছে 45 মিনিটে। গভর্নমেন্ট থেকে বিনা পয়সা এটা দেয়, শুধু জিএসটিটা নেয়। 1 একরে কিনতে গেলে 75-76 হাজার টাকা লাগতো। হ্যাঁ, সেখানে আমার শুধু জিএসটি লেগেছে 17,000 টাকা। মানে 17,000-এ আপনার 1 একর কমপ্লিট হয়েছে। এখন অবশ্য 8,500 লাগবে, জিএসটি কমিয়ে হাফ করে দিয়েছে।
আচ্ছা, তো কেউ যদি আগ্রহী হন তাহলে ব্লক অফিসে চলে যাবেন এডিওর কাছে, তারা আপনার গাইডেন্স করে দেবে, আপনি এখানে ড্রিপ ইরিগেশন করতে পারবেন। তো খুব ভালো একটা পদ্ধতি উনি বলে দিলেন, মানে ড্রিপ ইরিগেশন এবং ড্রিপ ইরিগেশনের সাথে ছাড় পাওয়ার যে বিষয়টা সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, পেয়ারার ক্ষেত্রে এর মধ্যে দেখছি ছোট ছোট গাছে সুন্দর ফল সেটিং হয়েছে, এখানেও সেটিং হয়েছে, এখানেও সেটিং হয়েছে এবং প্রচুর পরিমাণ ফুল ধরেছে। আচ্ছা, আপনি একটা বলেন, আপনি রেড ডায়মন্ড লাগিয়েছেন, আপনি হোয়াইট ডায়মন্ড লাগিয়েছেন, আপনি গোল্ডেন এইট লাগিয়েছেন, ফল এবং ফুল ড্রপ সব থেকে বেশি কোন ভ্যারাইটিসের হচ্ছে? ড্রপ হচ্ছে ওই দুটোতেই ড্রপ হচ্ছে। ওটা এখনো যেন একই সাথে লাগানো, একই যত্ন করা, ওগুলো কিন্তু এখন আমরা ফল তেমন পাইনি। ওকে, তো এটা কিন্তু আমরা আর 1 মাস আগে থেকে কিন্তু আমরা এটা হারভেস্ট করছি, 1 মাস আগে থেকে। 1 মাস আগে থেকে? আর এখন অব্দি দেখুন কোনো গাছে 100টার উপর ফল রয়েছে। আপনি প্রত্যেক এই গাছে দেখলেন 4টে আছে, তাও ছেড়া আছে। এ গাছে দেখুন তোলার মতো মানে কয়েকশো ফল এখানে ধরে এই দেখুন, কত 100-র উপরে ফল হবে এটাই। আচ্ছা, তাহলে ওইটা কিন্তু আর নাই, কেননা ওটা ফল ড্রপ হয়ে যাচ্ছে, গাছও বড় হয়ে যাচ্ছে, ওটা ফলমূল আসছে না। আমি পরীক্ষামূলক ভাবে ওটা লাগিয়েছিলাম যে কোনটা আমরা পাবলিকের কাছে তুলে ধরবো, তাতে আমি এখন নিশ্চিত যে এটা গোল্ডেন সুপার 8 পাবলিকের কাছে তুলে ধরা উচিত। এইটাই সবচেয়ে বেশি লাভ। মানে গোল্ডেন সুপার 8 এই ভ্যারাইটিসটা বর্তমান সময় পশ্চিমবাংলার বহু চাষি করছেন এবং চাষিরা তো লাভবান, ভীষণ লাভবান। কেননা সম্পূর্ণ অসময় হচ্ছে আশ্বিন মাস থেকে বৈশাখ মাস, অর্থাৎ আমরা এটা 40 টাকা দিয়ে শুরু করছি বিক্রি, মাঝে 70-80 টাকা, আর বৈশাখ মাসে গিয়ে আমাদের হবে আবার 30-35 টাকা। তখন আমরা হার্ড পুডিং করে দেবো, আবার আশ্বিন মাস থেকে আবার নেব, সম্পূর্ণ অসময়। এবং আমি এটুকু জানি ওই আশ্বিন মাস থেকে ফুল নিচ্ছেন, কার্তিক অঘ্রাণ মানে ঠিক ঠান্ডার টাইমটা, শীতকালে প্রচুর ফল হচ্ছে, দামটাও বেশি, দামটা তখন 70-80 টাকা হোলসেল, 70-80 টাকা হোলসেল, 150 টাকা খুচরো বিক্রি। আর একটা বড় গাছ থাকলে মিনিমাম একটা গাছে আপনার 10-12 কিলো 15 কিলো কোনো ব্যাপার হয়, সে তো ব্যাপার। 50 কিলো মতো বছরে একটা গাছে মিনিমাম হয়, একটা গাছে 50 কিলো 100 কেজি অবধি আমরা 50 কিলো ধরে, 50 কিলো হবেই। মানে নো ডাউট সবকিছু যদি ছেড়েও দিই তাও একটা গাছে 1000-1200 টাকা ইনকামের জায়গা আছে অবশ্যই। কত বাই কত লাগাচ্ছেন? এটা সবাই লাগাচ্ছে ওই 6x6। আমরা বলছি না, একদিকে 6 একদিকে 7, রাস্তাটা 7 ফুট করুন, মানে রাস্তার গ্যাপিংটা যাতে আমরা যাতায়াত করতে পারি। আর চারা টু চারা আপনি 6 ফুট, তাতে করে বিঘা প্রতি আপনার কেমন? ওটা 350টা 350 টাকা লাগে, 350। আর 6x6 লাগালে আপনার 400 লাগে ধরা মাদা। তাহলে বিঘা প্রতি 4 লাখ টাকা ইনকাম করা একটা সম্ভব। খরচ তো পরিমাণ অনেক কম নাকি? সেই তুলনায় কম। আবার যখন একটা পিপি পড়াতে 50 পয়সা খরচ হয়, কিন্তু ফায়দা অনেক বেশি। আচ্ছা, সেই ফলটা কিন্তু আমার অন্তত কয়েক টাকা বেশি বিক্রি হবে। 50 পয়সা খরচ হলো লেবার দিয়ে, কিন্তু আমার অন্তত ওতে 7-8 টাকা আমি বেশি পাবো, কেননা ওর কালারটা ভালো হবে, পোকা লাগছে না, সেদিক দিয়ে অনেক লাভ। যার ফলে পিপি পড়ানো অনেক লাভ। গোল্ডেন এইডের বর্তমান সময়ে বাজারের চাহিদা কেমন? খুব ভালো চাহিদা, কেননা এটা কোনো ছিবড়ে নেই, আঁশ নেই, এত নরম খেতে। বয়স্ক লোকরা, যে আমি সকাল থেকে তো দেখলেন 3খানা পেয়ারা খেয়ে ফেলাম, আমার বয়স কত 66, যে এই বয়সে অনেকে পেয়ারা খেতেই পারে না, আমরা কিন্তু রেগুলার 2-4 করে আমরা খাচ্ছি। তো এই হচ্ছে এর বৈশিষ্ট্য। একদম আমরা গোল্ডেন এইটের একটা ম্যাচুরিটি ফল এখন কেটে আপনাদের দেখাবো, কারণ বর্তমান সময় এই দেশীয় প্রজাতি এলাহাবাদ সফেদ বলো, দুধে খাজা বলুন, এদের যে দানার পরিমাণ এবং গোল্ডেন এইটের দানার পরিমাণ, শ্বাস যেটা কাকু বললেন যে ছিবড়ের ভাবটা, সেটাও কিন্তু অনেকটা পরিবর্তন আছে। আমরা যেহেতু একটা 4.5 মাস 5 মাসের গাছ, মানে এইটা বড় গাছ হলে প্রচুর পরিমাণ মানে ফল থাকতো, জাস্ট ফল আসা শুরু হচ্ছে, তবুও 2-1টা ম্যাচুরিটি ফল আপনাদের দেখাবো, যেগুলো স্বাদ আমরা অবশ্যই রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। এই গাছেও পেয়ারা আছে, মোটামুটি ম্যাচিওর যদি আমরা কোনো ফল দেখি, এটা ম্যাচিওর হয়ে গেছে মোটামুটি, চলে এটা ম্যাচিওর হয়ে গেছে, তাই না? তো এটা ম্যাচিওরিটি একটা ফল, এবং সব থেকে এর খাসিয়াত যেটা আছে, স্কিন একটা গ্লেজি ভাব আছে, এবং গ্লেজি ভাব আছে, এবং মিডিয়াম মোটামুটি 200 গ্রাম 250 গ্রাম ফলের ওয়েট থাকছে, যেগুলো 4-5টাই অন্তত কিলো, 3টে কিলো 2 কিলো। তো ফলের সাইজও ভালো। তো এটা আমরা একটা রিভিউ আপনাদের দেব, খাওয়া যাবে। তো এই হচ্ছে আমার হাতে গোল্ডেন এইট, যেটা বর্তমান সময় পশ্চিমবাংলার ট্রেন্ডিং একটা ভ্যারাইটিস, 200-250 গ্রাম হতে পারে। আর আমরা এই ফলটা এখন কাটবো আপনাদের সামনে। মানে একটা খসখসে একটা আওয়াজ আছে,
এই হচ্ছে দেখুন মানে না বরাবর বীজ এবং খুব সুন্দর শ্বাসের পরিমাণ। একটু আপনি আপনার বাগানের ফলের রিভিউ দিন। হ্যাঁ মানে আপনাদের দেখাই দর্শকদের, এই দেখুন ফল এবং বীজের পরিমাণ খুব কম, অত্যাধিক মিষ্টি, মানে এই স্বাদের কোনো ভাগ হবে না। অত্যাধিক